হে ভগবান, কেন তুমি আমাকে মেয়ে কুলে জন্ম দিয়েছিলে? এই পৃথিবীতে কেন পাঠিয়েছিলে? কি পাপ আমি করেছিলাম যার জন্য আমার পিতা আমাকে ছেড়ে বৈরাগ্য হয়ে চলে গেছে? কেন কেন তুমি এত দুঃখ কষ্ট এত যন্ত্রণা আমাকে দিয়েছ? বলো ঠাকুর, বলো। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। পাঠালে যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালে যে নিয়তি তার কাছে এই মিনতি, হে জীবন রবি সেই না। জীবন নামে যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে একটি মানুষ করা উন্নতির আশা, হেরি নাম দিয়েছে মানুষ এর ভালোবাসা। একটি মানুষ করা উন্নতির আশা, হেরি নাম দিয়েছে মানুষ এর ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূরণ হইল না। জীবন নামে যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। জীবনে আছে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত দয়ার জীবনে আছে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত দয়ার নন্দ। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূরণ হইল না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। জীবন নামে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি
আমি 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 আমার এই জীবন রাখবো না। ওই ওই গহীন কারণে আমি আমার জীবন সেনাপতি রঙ্গলাল ও সেনাপতি ধীরেন সেন এই জঙ্গলটাকে চতুর্দিকে বেষ্টন করে ফেলো, যাতে একটি হরিণেও পালিয়ে যেতে না পারে। একই সেনাপতি রঙ্গলাল ও সেনাপতি ধীরেন সেন, আমি জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি রমণীর দর্শন পেলাম। তোমরা তাকে জিজ্ঞাসা করে দেখো সে কি মানবিক না কোনো জাতি। আমাকে আদেশ করেন সম্রাট। কে তুমি রূপসী? দয়া করে আমার কাছে পরিচয় দাও, নতুবা আমার তীরের পিছে মাথাটা বাড়িয়ে দাও। মহারাজ, আমি আমি এক সর্বহারা এই পথের মেয়ে। সর্বহারা পথের ভিখারি হলে তুমি আজ ওই ভয়ানক জঙ্গলে কেন এসেছো? আর আত্মহত্যা করতেই বা তুমি কেন চাও? কি বলবো মহারাজ, মেয়ে কুলে জন্ম নিয়েছি। পিতা পিতা আমাকে এই জঙ্গলে ফেলে সে বৈরাগী হয়ে চলে গেছেন মহারাজ। বেশ, আমি যদি তোমাকে আমার প্রাসাদে আশ্রয় দেই তাহলে তাহলে তুমি কি সে আশ্রয় গ্রহণ করবে? শুধু শুধু কি আমাকে আপনি আশ্রয় দেবেন মহারাজ? না না রূপসী, তোমাকে আমি পরিণয় সূত্রে আবদ্ধ করে তোমাকে আমার রাজপ্রাসাদে স্থান দেব। বলো বলো এতে তুমি রাজি কিনা? না মানে মহারাজ, আমি রাজপ্রাসাদে। বলো বলো তুমি রাজি কিনা? আমি হব রানী। এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে? মানে মহারাজ মহারাজ, আমি আমি রাজি আছি মহারাজ। রাজি? হ্যাঁ মহারাজ, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। মহারাজ, একটা পত্রের মেয়েকে না জেনে না শুনে এই রাজ্য স্থান দিলে তার প্রজারা মেরে নেবে না মহারাজ। চুপ করো সেনাপতি ধীরেন সেন। রঙ্গলাল, আদেশ করেন মহারাজ। তোমার কি অভিমত রঙ্গলাল? মহারাজ, মহারানীর মৃত্যুর পর থেকে আপনার একজন রমণীর প্রয়োজন, তাই ওকে আপনি 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 ঠিকই বলেছেন সেনাপতি রঙ্গলাল। আমি বলছিলাম কি মহারাজ, আপনার মেয়ের বসে মেয়েকে এই রাজপ্রাসাদের ঠাই দিলে প্রজা তা মেরে নেবে না মহারাজ। তুমি আমাকে জ্ঞান দিতে শোনাও, যা করতে হয় আমি বুঝে শুনেই করব। চলুন মহারাজ, এবার আমরা দেশে অভিমুখে যাত্রা করি। এই চলুন সেনাপতিগণ, এই চলুন চলে মহারাজ। আমার সঙ্গে। তাই চলুন মহারাজ। বলুন মহারাজ। বলুন মহারাজ। আজ 20 বছর মতো হয়ে গেল, কোথাও তার সন্ধান করতে পারলাম না। জানি না আমার মাতৃ আরামে কি কোথায় আছে, না মরে গেছে। অতীতের কথা বাদ দিয়ে বর্তমানকে নিয়ে এগিয়ে চলুন মহারাজ। মহারাজ, যে চলে গেছে তার কথা না ভেবে রাজকুমারীর কথা ভাবুন মহারাজ।
তবু যে আমার মনকে বুঝাতে পারছি না সেনাপতি। ও ভগবান, কেন তুমি আমার কপালে এত দুঃখ লেগেছিলে? আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। এই অতীতের কথা বাদ দিয়ে বর্তমানকে নিয়ে এগিয়ে চলুন মহারাজ। এই ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করে। এবার বলো সেনাপতি, মহারাজ, আমার রাজ্যের কি সংবাদ? রাজ্যের প্রজারা সুখে আছে মহারাজ, কিন্তু রাজা শঙ্করাজ 2 বছর যাবৎ আমাদের খাজনা দিচ্ছে না। কি বললে? ঠিকই বলেছি মহারাজ, আমি ঠিকই বলেছি মহারাজ। রাজা শঙ্করাজ রাজকর দেওয়া বন্ধ করে দিয়েছে। যাও সেনাপতি, আমি তোমাকে আদেশ করছি, যেমন করে হোক যেভাবে হোক আমি আমার রাজকর চাই। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে আমি আপনাকে বলে যাচ্ছি, আমি চলে যাব সেই মণিপুর রাজ্যে। স্বেচ্ছায় যদি রাজকর দেয় বলো, আর যদি না দেয় তাহলে তাকে কেমন করে রাজকর আদায় করতে হয় সেই কৌশল সেনাপতি হিম্মত ছেড়ে ভালো করে জানা আছে। ওলি আজম, বলুন মহারাজ। পিতা পিতা গো, একটি মা ফুলকুমারী। পিতা পিতা, আমি আপনাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন মা ফুলকুমারী? পিতা, আমাকে স্কুলে ভর্তি করে দিন, আমি লেখাপড়া শিখবো। ঠিক আছে মামনি, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিব। আমি আজ এই সেনাপতিকে দিয়ে আমি তোমাকে স্কুলে পাঠাবো। না পিতা, আমি ওই সেনাপতির সাথে স্কুলে যাব না। আমি স্কুলে যাব উজির কাকার সাথে। ঠিক আছে মামনি, ঠিক আছে। উজির আজম আফজাল বলুন মহারাজ। আমার মা ফুলকুমারীকে স্কুলে ভর্তি করে দিয়ে আসে। আমি তাই করবো মহারাজ। এবার চলো মা, আমরা অন্তপুরে চলে যাই। ঠিক আছে, তাই চলুন মহারাজ। আসো। তাই চলুন পিতা। ফুলকুমারী, ফুলকুমারী, শাহজাদে ফুলকুমারী, তুমি আমাকে রাজ দরবারে যে অপমান করেছো সেই অপমানের প্রতিশোধ আমি গড়াই গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম সেনাপতি হিম্মত সেন। রানী, এই তো আমাদের সুন্দর রাজপ্রাসাদ। এখানে তুমি সুখে থাকবে, এখানে তুমি সুখে দিন যাপন করবে। না মহারাজ, আমি এখানে সুখে থাকতে কিছুতেই পারবো না। কারণ এই রাজপ্রাসাদের সবাই আমার সাথে কেমন ভালো মতো কথাই বলে না। একই বলছো রানী, রাজপ্রাসাদে সবাই তোমার বিরুদ্ধে যা তা বলছে। আমি সব কুলাঙ্গারদেরকে ধরে নেই, উপযুক্ত শাস্তি দেব। আমিও তো তাই চাই মহারাজ, সবাই যেন আমার কথা আর আমার কথায় আসে। আমিও তাই করবো রানী। মা, পিতা, পিতা, পিতা গো, শিকার হতে কি এনেছো পিতা? পিতা, তুমি তুমি আমার জন্য কি এনেছো পিতা? ওরে বাবা বিজয়, ওরে বাবা অজয়, শিকারে যাওয়ার পরে আমি এমন কোনো জিনিস পাইনি যা দিয়ে তোদের মনকে আমি ভরতে পারবো পুত্রগণ। তারপরেও কি এনেছো পিতা আমার জন্য? এই রে বাবা বিজয়, এখানে আছে 10টি স্বর্ণ মুদ্রা, এ দিয়ে তোরা খেলাধুলা করবি। ঠিক আছে পিতা। আর শোন বাবা অজয়,
শোন বাবা বিজয়, শোনা পুত্র অজয়, তুমি নীরবে দাঁড়িয়ে রইলে কেন? উপযুক্ত ছেলে পিতার নিকট নীরবতা কাটাই যে কর্তব্য পিতা। আর একটি সুসংবাদ পিতা, বলো বলো, কি সুসংবাদ? আমার একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে পিতা। বেশ, তোমার শুভ সংবাদ শুনে আমি খুব আনন্দিত হলাম পুত্র। এবার বলো পুত্র, ছেলের কি নাম রাখতে চাও? আপনি বলুন পিতা। অজয়ের পুত্রের নাম, অজয়ের পুত্রের নাম পেয়েছি, পেয়েছি। অজয়ের পুত্রের নাম অজিত কুমার। খুব সুন্দর নাম হয়েছে পিতা। আরো শোনো পুত্রগণ, হ্যাঁ শোনো পুত্র বিজয়, বলুন পিতা। সে হচ্ছে তোমাদের বিমাতা। সত্যি বলছেন পিতা? ঠিক। সত্যি যাও, পিতা? তোমরা তাকে প্রণাম করো। উনি আমার মা। মা, হে, মা গো, তুমি তুমি আমাদের প্রণাম গ্রহণ করো মা। আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও, জীবন ভরা যেন আমার পায়ের নিচেই থাকো। চলুন মহারাজ, আপনার বিশ্রামের সময় হয়েছে। তাই চলো। আসুন 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 আসুন। দাদা, তুমি তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো দাদা? যখন যখন আমরা দুটি ভাই আমার মাকে প্রণাম করতে গেলাম, মা আমাদের প্রণাম গ্রহণ না করে দূরে সরে গেল। বলো দাদা, এ কেন হলো? তা তুই বুঝবে না রে ভাই। এই সৎ মা কোনোদিন আপন হতে পারে না রে ভাই বিজয়, কোনোদিন আপন হতে পারে না। দাদা, হ্যাঁ বিজয়, চল ভাই তোর বৌদির কাছে যাই। ঠিক আছে দাদা, তাই চলো। অপমান! বৃদ্ধ রাজা, আমি ভেবেছিলাম তিন কুলে তোমার কেউ নেই, এসে দেখলাম তোমার দুটি পুত্র, একটি ছেলেকে বিয়ে দিয়েছো, কিন্তু তোমার ধারায় আমার এই যৌবনের জ্বালা কিছুতেই হবে না। তাই তো সেখান থেকে সেনাপতি রঙ্গলালকে প্রাসাদে ডেকেছি। সেদিন থেকে আমার মনটা যেমন কেমন করছে। আই যাচ্ছিস, এখানে কে রঙ্গলালকে পাঠিয়ে দে। আমাকে কেন ডেকেছেন মহারানী? শোনো সেনাপতি, যেদিন থেকে এই প্রাসাদে আমি তোমাকে দেখেছি, সেদিন থেকে আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। এবার তুমি বলো, আমার এই যৌবন জ্বালাকে তুমি মেটাতে পারবে কিনা রঙ্গলাল? একই বলছেন মহারানী। আপনি হচ্ছেন এই রাজ্যের মহারানী, আর আমি হচ্ছি আপনার বেতনভুক্ত কর্মচারী। আপনার সঙ্গে আমার থামো সেনাপতি, আমি যা চেয়েছি তাই হবে, কারণ বৃদ্ধ রাজার দ্বারাই আমার যৌবন জ্বালা কিছুতেই মিটবে না। তাই তোমাকে আমার একান্তই প্রয়োজন। বলো রঙ্গলাল, তুমি আমার প্রস্তাবে রাজি? না 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 মহারানী, তা কি করে সম্ভব? সবই সম্ভব হবে সেনাপতি। আজ আমাদের কাছে যে বাধা হয়ে দাঁড়াবে, তাদেরকে বন্দী করে ওই কারাগারে করবেন। বলুন, একবার ভেবে দেখুন, আমার প্রস্তাবে তুমি রাজি আছো কি না? রানী সাগরিকা, তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। একবার যদি তোমাকে আমার আয়ত্তে আনতে পারি,
তাহলে এই মণিপুরের সিংহাসনের মালিক হব আমি, এই শিবশালা রঙ্গলাল। কোথায় মদন? আমাকে কেন ডাকছেন? আমাকে দাদা কেন স্মরণ করেছেন? দাদা আমি আসছি। শোনো মদন, দাদা, দাদা আপনার মুখ কাটা বলি দেখা যাচ্ছে কেন দাদা? রানী সাগরিকা এখন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে এই সিংহাসন আর নেই কে? এ কি বলছেন দাদা? যার আসলে আজ আমরা মাথা গুজবার ঠাই পেয়েছি তার সঙ্গে বেমানি? না 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 দাদা, আমি এক কাজ কোনোদিন করতে পারবো না, কোনোদিন করতে পারবো না দাদা। শোনো মদন, তোমার সাহায্য যদি আমি এই মণিপুরের সিংহাসনের মালিক হতে পারি তাহলে তোমাকেও বানাবো আমার প্রধান সেনাপতি। কিন্তু কি দাদা ওই সেনাপতি দিলেন সেন? ধীরেন সেন তাহাকে বন্দী করে কারাকক্ষে নিক্ষেপ করবো। হ্যালো হ্যালো, বলো মদন, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? এখন আমি কোনো কিছু ভেবে চিনতে পারছি না। একদিকে রাজার সঙ্গে বেমানি আর অন্যদিকে আমার সেনাপতি পদের হাত থেকে। এখন আমি ঠিক করি যে কোনো কিছু ভেবে চিনতে পারছি না। একই মদন, কথা বলছো না যে? হ্যাঁ দাদা, আমি আপনার প্রস্তাবে রাজি। কিন্তু রাজি? আমার সঙ্গে কোনোদিন বেমানি করতে পারবেন না। তবে মিলাও হাত। হ্যাঁ দাদা, আপনার সঙ্গে আমি হাত মিলাবো। মিলাও। ঠিক আছে, আজ থেকে আমরা দুজন দেখব দেখে রাজ্য পরিচালনা করব। মিলাও। হ্যাঁ দাদা, ঠিক আছে। আর শোনা মদন, আমরা দুজনের লক্ষ্যই কিন্তু এক। আর যদি কেউ জানতে পারে তাহলে কারো কাঁধে কিন্তু মাথা থাকবে না, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে দাদা, এখানে আমার বিলম্ব না করে আমাদের কাজে আমাদের নেমে পড়ি দাদা। তাই চলো মদন। রাস্তার ময়দান বড়ই কায়া হেট বাজাই হাই স্কুলে চলে যায় রাস্তার ময়দান বড়ই কায়া হেট বাজাই সবাই করে লেখাপড়া আমরা চলা পিছনে দেয় হাই স্কুলে চলে যায় রাস্তার ময়দান কায়া হেট বাজাই হাই স্কুলে চলে যায় রাস্তার ময়দান বড়ই কায়া হেট বাজাই খেলা এই আমার কাছে পড়া আছে কিনা? আছে কিনা আমার কাছে পড়া? এই আমি তোর কাছে পড়া দেবো কেন? আরে স্যার আমার কাছে না করে রে এই সকিন, এই খেলা ওই একটা সিগারেট দে তো। আরে সিগারেট ওই একটা সিগারেট দে। What is this কাঁচা মরিচ? যা, দিলে দিস, না দিলে না দিস, বেন্যা তুলে দেয়া হরিস। এই বেয়াদব, স্কুলে সিগারেট ধরেছিস কেন? আরে স্যার, আমার আরে বইয়া নিয়ে দিছে। গেছে তোর বলে দিয়েছে স্যার? কি বলে দিয়েছে? আজকে স্যারে বলছে, স্যারে বলছে আজকে, এডি এদিকে তাকা, স্যার আসলে এটি আমি জমা দেব। আচ্ছা, কেমন? না, স্যারে বলছে আজকে বিয়ে করে দিবে। পড়া না আমার কাছে এই যেখানে পড়া না আমার কাছে আরে শালা, তুই ঘুরে যা। এই, এই সিগারেট দে। এই সিগারেট দে। এই সিগারেট দে। আরে মে সিগারেট দে। উঠ, সিগারেট দে। না আগুন লাগবে আছে রে আমি না স্যার আমি না এই শালা কেরামত তার কেরামত আরে বলটু এই বলটু এই সেরি দুই দে এই বেয়াদব, আমরা কি করেছি? স্যারের কি বিচার দেবো? আমি না। ও স্যার এই সেরি আমার কয় কি না সে নাকি আমাকে ভালোবাসে। এই, ও স্যার, হাসা কথা। হাসা কথা স্যার। অক্ষর সঙ্গে হাসা কথা কইছে। না স্যার, এসব মিথ্যা কথা।
এ কথা আমি কখনোই বলিনি। কেরামত এই স্যারের বিচার দেব, এটা দেখাই। পাছার বলছি, পাছার। পালা লাগে গো। আর বলবি তাহলে আমি এটা দেখিয়ে দেব। ওই না। ও নাম ধরে কারা ঢাকা আছে আর কারা লাগতো না রে। স্যার আর লাগতো না এই কেরামত বলে কি না আজকে কিনা আপনি স্কুলে আসবেন না। ওই কেরামত, এ কথা কি সত্য? না স্যার, একেবারে আমি কই নাই। আমি কইছি স্যার, আমি কইছি স্যার, আমি কইছি। ওকে সই স্যার তেলে মতন সত্যরা। তাই নাকি? সেই অপরাধের জন্য তোমরা 101 বার কান ধরে উঠবট করো। এই কান ধরে তো। এই বেয়াদব, ওই দুষ্ট, ওই আরে বাবা ওই রে দুষ্ট, বাবা। ওই ওই দুষ্ট, ওই আই ওই তোর কান ধরে বল। ও স্যার ওই কান ধরে বল। কইদিন কার কার এ বলে দিলাম। এই ওই দুষ্ট, ওই দুষ্ট, এই কান ধরে। এই তেরি তো কান ধরে স্যার ধরে। আরে বাবা রে বাবা। এই আমি না স্যার। স্যার স্যার গো তোমরা সাতজন তো? স্যার আমি একটা হরা দিতাম। স্যার মাস্টার মশাই, মাস্টার মশাই, নমস্কার মাস্টার মশাই। আয় শোনো, আর যে উদি সাহেব যে আজকে কিসের জন্য এসেছেন বলুন? আমি এসেছি আমাদের এই, রাজার কে মেয়েকে বলছি তো? আপনার স্কুলে ভর্তি করার জন্য। কইছি বাবা। রাজার মেয়ে আমার স্কুলে পড়বে, এ তো আমার আনন্দের কথা। এবার আমি আসি মাস্টার মশাই। যান আপনি যান। আমি কি আসতে পারি মাস্টার মশাই? আসুন যুবরাজ, আসুন। কিসের জন্য আগমন? আমি এসেছি আমার ভাইটাকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। কি যে বললেন যুবরাজ, একটি সৌভাগ্য আমার হয় নাকি? আর শুনেন মাস্টার মশাই, আমার ভাইটাকে আপনি ভালোভাবে লেখাপড়া শেখাবেন, সে যেন মানুষের মতন মানুষ হতে পারে। তার বলতে হবে না যুবরাজ, এবার আমি আসি মাস্টার মশাই। যান। হাত দেখ আমি ধরে আমার হাত মই ধরবো আমি। বেশ ভালোই আমার হলো, ওই জন্য তো কিন্তু রাজার ছেলে মেয়েরা আমার স্কুলে পড়বে। আজ আজ আমাদের কি আনন্দ! এ আজকে আনন্দের দিনে তোমরা সকালে আজ ছুটি, তার আজ আনন্দের দিনে তোমরা আজ 1000 টাকা বসতে হলো। ওই শালা আমি হ্যাঁ, এই 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 কি হয়েছে তোদের? কিসের টাকা নিয়েছে? কয় টাকা নিয়েছে? 1000 না, কত দিয়েছে জানিস? কত দিয়েছে? 1 টাকা দিয়েছে। যা। আরে না না দিদি সাথে 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 এটা এই চল, স্কুল ছুটি দিয়েছে না? এই যা, এই কম বেটা আমি তোমরা যা বলছি। আসো 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 আসো। আরে না, তাহলে এবার আমি আসি। দাঁড়াও। কিছু বলবে? আচ্ছা, তোমার পরিচয়টা কি জানতে পারি? মণিপুরে বাড়ি আমার, মণিপুরে ঘর, পিতার নামটি শঙ্কর রাজা, আমার নামটি জয় মন কান্দে লাগিয়া
আমি প্রথম দেখলাম তখনই আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি ফুল। সত্যি বলছো? হ্যাঁ ফুল, তুমি আমার ভালোবাসাকে কবুল করে তোমার বুকে আমাকে স্থান দাও। না কুমার, আমি তো কিছুতেই পারবো না, কারণ আমার যে বড্ড ভয় হচ্ছে। আমাকে আপনি যেতে দিন। যেও না, যেও না কন্যা, আমাকে ছাড়িয়া। যেও না, যেও না কন্যা, আমাকে ছাড়িয়া।